জার্মানির সীমান্তে বর্তমান অস্থায়ী নিয়ন্ত্রণের মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চ মাসে। এরপর এই মেয়াদ আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। তিনি ঘোষণা করেছে সীমান্ত নিয়ন্ত্রণ আরো 6 মাস বহাল থাকবে। দেশটিতে 23 ফেব্রুয়ারি নির্বাচনের সবচেয়ে আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ। জার্মানির ফেডারেল নির্বাচনের বাকি 2 সপ্তাহেও কম সময়। এর আগেই এমন পদক্ষেপ প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেছেন বিশ্লেষকেরা। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে এই ব্যবস্থা চালু করেছিল জার্মানি। এখন সীমান্তের নিয়ন্ত্রণ 6 মাস বাড়ানোর ফলে এই বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তা কার্যকর থাকবে। ইউরোপীয় কমিশন ইইউর নির্বাহী শাখাকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সোলজ। তিনি বলেছেন, এই ব্যবস্থা চালুর পর সীমান্ত থেকে 47,000 মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 1,900 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আশ্রয় আবেদনও 2023 সালের তুলনায় 2024 সালে 1/3 কমেছে বলে জানিয়েছেন তিনি।